তো ইঁচড় রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে একটু ফোড়নে জিরা আর একটু গরম মশলা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করতে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছগুলা আমি লাল লাল করে সুন্দর করে ভাজবো। চিংড়ি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এখন আমি নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতর আলুগুলা ভেজে নেব। এবার ওতে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এইটা হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলু ভাজি করছিলাম, সেটাও ওখানে রেখে দিয়েছি। আর এই দিকে আছে চিংড়ি মাছ ভাজা। সব মোটামুটি পর্যায়ক্রমে এক এক করে দিয়ে দিব। এখানে আবার পরিমাণ মতো নুন হলুদ সব যোগ করে দিয়েছি। বছরের পয়লা কাঁঠাল রান্না করতেছি। কাঁঠালটা খুব কচি ছিল। মশলার উপর তেল উঠে গেছে, মশলাটা হয়ে গিয়েছে, এই যে বোঝা যাচ্ছে। এখন আমি এতে অ্যাড করে দিব এই কাঁঠাল সেদ্ধটা। এবার এটাকে মিক্স করব। আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে বোতল থেকে, আমি বুঝতে পারি নাই, এত তেল দেওয়া উচিত হয়নি। দেখুন সুন্দর করে মিশিয়ে এরপর ভালো করে কষিয়ে নেব। এরপরে জল দিয়ে দিয়েছি। ওখান থেকে টকবকা ফুটান্ত একদম গরম জল ফুটান্তটাই দিয়েছি, যে তাড়াতাড়ি তরকারি হয়ে যায়। এখন অলমোস্ট প্রায় 12টা বাজতে আসলো রাত, এখন আর দেরি করার টাইম নেই। হ্যাঁ, এবার একটু ভালোভাবে সিদ্ধ হবে। সিদ্ধ অলমোস্ট করাই আছে। আমি দুপুরে কেটে বেছে তারপরে সিদ্ধ টিদ্ধ করে রেখেছি সুন্দর করে। এখন এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। বৌদ্ধ মন্দিরের সামনে থেকে বোটকা বোটকা মরিচ কিনে নিয়ে এসেছে, এগুলো এবার ওর ভেতরে দিয়ে দেবো, যাতে কাঁচা মরিচের সুন্দর একটা ঘ্রাণ হয়। আর আমি তো একটু মরিচ বেশি খাই। এবার ও আস্তে আস্তে ওর মতো হতে থাকুক, জালটা একদম কমিয়ে দেবো। এই দেখুন কি অবস্থা রান্না। আর টোটাল স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি এতে দিয়ে দেবো একটু চিনি। এটা লাল চিনি, কেনা চিনি। কেউ মনে করবেন না যে রেশনের চিনি, এটা কেনাই চিনি। ব্যাস, চিনিটার সাথে মিশিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দিব পাটায় বেটে রাখা গরম মশলা। এটা মিক্স করে দিব। এবার এটাকে একটু নাড়িয়ে তারপর ঢেকে দিব। I have almost done my cook. এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিই। এই যে ফাইনাল লুক রান্নার। যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোলঝোলি রাখা হয়েছে। ভাত দিয়ে খেলে আর একটু ঝোল কমাতাম। তো রান্না শেষ, এরপর খাওয়া পালা। টাটা, বাই বাই।